আমরা এখন বাড়ি ঘর করব। এই জায়গা অনেক বছর আগে কেনা হয়েছে, তখন এই দেশে কিছু ছিল না, শুধু একটু আইল দিয়ে আমরা হাইটাইছি। তখন এই জায়গা দিয়ে বলছে ট্রাক ডুববো বা রাস্তা তারা দিচ্ছে, দুই পাশে রাস্তা ছিল এদিক দিয়া, কিন্তু তখন তো খালি ছিল। যখন বলছে যে আপনারা বাড়ি উঠান, এই যে সেলিম সাহেব এটা উঠাইছে। এখন আমরা যে পিছনের পলট, আমরা কিভাবে ট্রাক আনুন, কিভাবে আমরা বালু আনুন, কিভাবে আমরা কাজ করুন, এইটা আমাদের বলেন। সে যেন এত দূর থেকে রাস্তা দিয়ে ট্রাক দিয়ে আনছে, সে কি সমস্ত জায়গার মালিক? এই এলাকার মানুষের জায়গা দিয়ে সে ট্রাক আনছে। আমরা এখন কোথা থেকে ট্রাক কেমনে ঢুকবো আমাদের এই মাথায়? শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ, আমরা যেন বাড়ি করার জন্য একটু জায়গা পাই, যেন কারেন্ট খরচটা আমাদের না হয়। আমাদের বাড়ি করার একটু সুযোগ দেখ। সেও যেমন বড় বাড়ি করছে, না হয়তো আমরা ছোট বাড়ি করুন। আমরা নিলে পয়সার মালিক না হয়তো ছোট, সেই জন্য কি আমরা বাড়ি করুম না? হ্যাঁ, কেন আমাদের এই সুযোগ দিবে না? সে একাই থাকবে সমাজে। এখন আপনি একজন সমাজের মানুষ হয়ে, ঠিক আছে, হ্যাঁ, এখন প্রশাসনে কি দিয়া চাচ্ছেন? আমরা চাইতাছি তার লগে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। সে একটু রাস্তা দেখ, যাতে নিয়ে আমরা ট্রাক গাড়ি আনে আমরা একটু জায়গাতে বাড়ি করতে পারি। কারণ অনেক প্লট আছে, আমরা একটু সমাজে সবাই বাস করতে পারি। এখানে যে রাস্তা হইলে যে আমরা সবাই একটা বাড়ি করলে আমাদের এই সমাজ বা সুন্দর এলাকা, এটা কার? সবার জন্য, আমার একার জন্য না। সেটা যদি আমাদের সুযোগ না দেয়, তাহলে আমরা কিভাবে বাড়ি করুন? শুধু এইটাই অনুরোধ, সে যেন আমাদের একটু গাড়ি আসার জন্য, চলাচলের জন্য, এলাকা সুন্দরের জন্য যে সে আমাদের একটু রাস্তা ছাড়ে। তার উপর আমাদের কোন দিকে? এই যে আমাদের প্লট। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আপনি রাস্তা জায়গা ছেড়ে দিয়েছেন হওয়ার কথা, উনিও দিবে বলছিল, পরবর্তীতে উনি এটার থেকে সরে গেছেন, 1 ফিট দেন নেই। এই জন্য মসজিদেও বসা হয়েছিল, কোনো সুরাহা হয় নাই। মসজিদ কমিটির পক্ষ থেকে পরবর্তীতে চিঠি দেওয়া হয়েছে, উনি ওইটাও স্থগিত করছেন। তো এখন আমরা চাই যে রাস্তাটা যাতে হয়, জনগণ আমরা সবাই চাই রাস্তা হোক। জায়গার তত ডিমান্ড, ওনার রাস্তাটা দেওয়া উচিত। আমরাও 2 সাইডে রাস্তা দিচ্ছি, আমিও এই এলাকার একজন বাড়িওয়ালা, আমিও 2 সাইডে রাস্তা দিচ্ছি। তো আমার চাওয়া হচ্ছে উনি রাস্তাটা ছেড়ে দেখ, 3 ফিট অন্তত পক্ষে, 4 ফিট 3 ফিট যেটাই ছাড়লে রাস্তাটা অন্তত পক্ষে 8 ফিট হইলেও রাস্তাটা দিয়া চলাচল করতে পারে। তো এটি আপনাদের কাছে বা প্রশাসনের কাছে আমার দাবি। আপনার পরিচয়টা একটু জানান। আমার নাম মোশাররফ হোসেন মন্টু, সাধারণ সম্পাদক, ইসলামনগর বাইতুল আমান জামে মসজিদ। আপনার মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হিসেবে 10 জনের যে সমস্যা হচ্ছে, 10 জনের সমস্যাটা বড় দেখবেন নাকি একজনের সমস্যা বড় দেখবেন? এই বিষয়ে আপনার মতামতটা 1 মিনিটে জানাবেন। 10 জনের সমস্যা দেখেই তো আসছি, 10 জনের সমস্যা হচ্ছে দেখেই আসছি। 10 জন কমপ্লেন করছে, এই সাইডে যারা প্লট আছে সবাই কমপ্লেন করছে। কমপ্লেনের কারণেই আমরা তাকে চিঠি দিচ্ছি, জনাব মহিউদ্দিন সাহেবকে। প্রশাসন বা রাজুকের রাজুকে আপনি কি বার্তা দিতে চাচ্ছেন? প্রশাসন রাজুকে আমরা যাই নাই, যারা এখানে ব্যক্তিগত প্লটের মালিক বা জমির মালিক বা বাড়ির মালিক তারা গেছেন। আমরা মসজিদ কমিটি তো আর প্রশাসনে যেতে পারি না, ঠিক আছে। আমরা হয়তো সামাজিক বিচার করতে পারি, সামাজিক বিচারের ব্যবস্থাই আমরা করছি, কিন্তু ওরা আমাদের কথা মানে নাই। এই জন্যই প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যাতে রাস্তাটা বের করে দেয়। এখানে আরো 10-15টা প্লট আছে, সবার উপকার হয়। ওকে, ধন্যবাদ। সুন্দর কথা। এই রাস্তাটা আনিছি 1 লাখ 3 লক্ষ টাকা খরচ করে, আমি একা দিছি। এখন মনে করেন দেখা গেছে মানে ওই লোক আটকা দিচ্ছে, আমি মনে একটা গাড়ি কেমনি ঢুকানো ভালো হতে পারি না। এই পজিশনে ভবিষ্যৎ একটা ফার্স্ট গাড়ি ঢুকবো, আমি ওই একটা ওয়ার্ডার লাগে, একটা প্রবলেম লাগে। আমার ব্যাগতে দিছে 10 ফিট আছে, ওই লোকটা এই কাম করে আছে। তাই আমাকে প্রথম দিছে, দেওয়ার পরে আবার নিয়ে গেছে বিল্ডিংয়ের সময় নিয়ে গেছে। এই 3 বছর ধরে মাত্র
সবাই একটু পিছিয়ে ওয়াল দিতে আছে তো অনাইতে বাধা দিলেন না কেন? আমি তো পরে এসে শুনতে ডাক দেবো তো ওইরকম বলে থাকে না একদিনে যাওয়া লাগবে ভাই